আসসালামু আলাইকুম। গতকালকে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রাজধানীতে। গুলশানের একেবারে কূটনৈতিক জোনে এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করে মেরেছে এবং এই গুলিতে শুধু আহ, সহকর্মী কনস্টেবল নিহত হয়নি, একজন জাপান দূতাবাসের একজন গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছে। তো কেন এই ঘটনা ঘটলো? আহ, এরকম এক স্পর্শকাতর জায়গায় এটা কি ব্যক্তিগত কোনো রেষারেষি নাকি অন্য কোনো ঘটনা, সেটি পরিষ্কার হয়নি। আজকে আইজিপি বলছেন যে সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনার তদন্ত চলছে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মী কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে। শনিবার দিবাগত রাত 2টা 30 মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইজিপি এই কথা জানিয়ে বলেন, রাত 11টা 45 মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আর এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাজ্জাদ হোসেনের শরীরে 3 রাউন্ড গুলি লাগে। আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে, তাকে নিরস্ত্র করা হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তিনি বলছেন, মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা 20 রাউন্ড গুলি উদ্ধার করেছি। এই ঘটনার আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণকে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার কারণ জানতে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করব। কাউসারের পাওয়া তথ্য অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। জিজ্ঞাসাবাদে আমরা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আক্রমণকারীকে আমরা ইতিমধ্যে আটক করেছি। ঘটনার প্রকৃত রহস্য জানা খুব কঠিন হবে না। দূতাবাস এলাকা খুবই সুরক্ষিত। এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা দুর্বলতা প্রকাশ পায় কিনা এমন প্রশ্নের জবাবে বলে, ঘটনাস্থলে আমাদের লোক ছিল, ঘটনা যে ঘটিয়েছে সেও আমাদের লোক। আসলে ঘটনার কি কারণ সেটা আমরা জানার চেষ্টা করছি। কাউসারকে কিভাবে আটক করা হয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর কাউসার তার অস্ত্রটা রেখে ঘটনাস্থলে আশেপাশে ঘোরাফেরা করছিল, তখন তাকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তার মানে গুলি করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি, আশেপাশেই সে হাঁটাহাঁটি করছিল, তখন তাকে আটক করা হয়। তো জাপান দূতাবাসের গাড়ি চালক কিভাবে গুলিবিদ্ধ হলো এটা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, তিনি এই সময় তিনি পথচারী হিসেবে এই সময় গুলিবিদ্ধ হন। ডিপ্লোম্যাটিক এলাকায় একজন কনস্টেবলকে একদিনের 16 ঘন্টা ডিউটি করতে হয়। এই ডিউটি করার কারণে কাউসার মানসিকভাবে বিপর্যস্ত ছিল কিনা বলছেন, আমরা সবগুলো বিষয় তদন্ত করব। মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে হয়তো কোনো কথা কাটাকাটি হতে পারে, এমন কিছু হতে পারে। এর বাইরে কিছু কিনা সেটা বোঝা যাচ্ছে না। তবে যেহেতু গুলশানের এই বারিধারার ডিপ্লোম্যাটিক জোনটা খুব গুরুত্বপূর্ণ, এখানে গোলাগুলি মানেই হচ্ছে কূটনীতিক পাড়ায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়। ফলে দ্রুত এটির কারণ অনুসন্ধান জরুরি এবং কূটনীতিকরা নিশ্চয়ই এইটি জানতে চাইবে যে কি কারণে এই গোলাগুলি। এটার যদি অন্য কোনো কারণ হয় তাহলে তো নিঃসন্দেহে এটি মানে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হবে এবং এটা অনেকের মধ্যেই তখন উদ্বেগ ছড়াবে। তবে হয়তো প্রাথমিকভাবে অনেকেই বলছেন যে ব্যক্তিগত কথা কাটাকাটির জেরে বা ব্যক্তিগত কোনো দেনা পাওনার দ্বন্দ্বের এটার ফল হতে পারে। যাই হোক, তদন্ত হওয়ার পর বোঝা যাবে ঘটনাটা আসলে কি ঘটেছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।